সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি গেটের সামনে মাছের গাড়ি হাজির। এক দাদাভাইকে বলে দিয়েছিলাম যে মাঝে মাঝে একটু মাছ দিয়ে যেতে। তো সকালবেলায় দেখো মাছটা নিয়ে নিয়েছি, মানে আজকে সারা দিনের চিন্তাভাবনা দূর হয়ে গেছে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ঝুমা, নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। তো এখন বাজে ওই সকাল 8:30টার মতো। তো আমার বাড়ির এই সাইডে একটু রোদ লাগে, যেহেতু সকালে তো আমি কোনো কাজকর্ম করি না। তো সেই জন্য তোমাদের সাথে সকালের কাজকর্মের ব্লগ করা হয় না, মাই উঠে আশিবাসি করে নেয়। তো আমি উঠে ব্রাশ করতে বেরিয়েছি, আর ব্রাশ করতে গিয়ে এইভাবে একটু হাঁটাহাঁটি করি, কারণ এদিক থেকে এদিকে যে হাঁটার সেভাবে রাস্তা সামনে, ওই জন্য আর যাওয়া হয় না। আর ওই পিছনটাই একটু হাঁটাহাঁটি করি। সারাটা রাত শুয়ে থাকলে না এক সাইড তো এমনিতেই আমার খুব ব্যথা হয়ে গেছে। তো জানি না, অতিরিক্ত ব্যথা, মানে এই 7 মাস পরে না, মানে আমি ব্যথাটা অনুভব করতে পারছি। মানে আমার ডান সাইডটা প্রচণ্ড ব্যথা হয়। তো উঠতে গেলে, বসতে গেলে, হাঁটতে গেলে প্রচণ্ড ব্যথা, মাজা ধরে যায়। তো সেই জন্য ওই সকালবেলা আবার বিকালে যদি একটু টাইম পাই, বিকালে না বেশি বেরোনো হয় না, এই সকাল টাইমটাই 10-15-20 মিনিট ধরে একটু বাইরে হাঁটি আর ব্রাশ করি। তো চলো আগে ব্রাশ করে নিই। বাড়ির সামনের কুকুর রক্সি কিন্তু আওয়াজ পেলেই ওর সাথে সাথে আওয়াজ দিতে থাকে। তো আমি ঘরে বসে ভয়েস দিচ্ছিলাম, ও একটু আওয়াজ পাচ্ছিল। তো তোমরাও ওর আওয়াজটা কিন্তু পেয়েছো। তো এইভাবে আওয়াজ দিতে থাকে। আর আমি এখন দেখো কল চাপ দিয়ে মুখ ধুচ্ছি। আমি কিন্তু কল চাপ দিয়ে কোনো কাজ করি না, শুধু মুখটাই ধুই, কারণ ট্যাঙ্কির জল না সকালবেলা প্রচণ্ড ঠান্ডা থাকে, মুখে দেওয়া যায় না। আর কলে যেহেতু মা সকালবেলা একটু আশিবাসি কাজ করে টেপা হয়, কলের জলটা না গরম থাকে। তো ওই জন্য কলটা টিপে শুধু মুখ ধুই। বেশিরভাগ আমি কিন্তু ছাড়া জলেই, যেটুকু কাজকর্ম করি ওই ছাড়া জলে, কল আমি সেভাবে চাপ দিই না। তো যাই হোক, এখন চলে এসেছি ঘরে। ব্রাশ করে কাপড় ছেড়ে নিলাম, ছেড়ে চলে এসেছি ঘরে। আর এদিকে মাম্মাম উঠে গেছে। আর ও তো একটু লেটেই ওঠে, যেহেতু রাত্রে একটু অনেকটা রাত পর্যন্ত পড়ে। আর আমার নাই দেখো অভ্যাস, সকালবেলা উঠে মেয়ে ঠিক করে ব্রাশ করলো কি না, সব কিছু ঠিকঠাক করলো কি না, যদি আমার মন মতো না হয় তাহলে ওকে বকাবকা শুরু করে দিই। তো জানি না কেন এখনকার মায়েরা না এরকমই, আমি তো এরকমই। আমাদের টাইমে, আমার মায়েদের এত টাইম ছিল না, কারণ সংসারে প্রচুর কাজ ছিল, অনেক লোকজন, সবাইকে দেখাশোনা করে ছেলে মেয়ের পিছনে না টাইম দিতে পারতো না। হ্যাঁ, তবে আমার মায়ের কিন্তু অনেক বাচ্চা না, আমরা এক ভাই এক বোন, কিন্তু তবুও ছেলে মেয়ের পিছনে সেইভাবে কোনো দিনই মা টাইম দিইনি আমরা যেভাবে দিই। তো মা সেটাই বলে, আর আমিও ভাবি। তো আমরা ছিলাম ওই যে বলে না, ছাড়া গরুর মতো। মা সকালবেলা এই যা খাবার দিয়ে দিল, যা করছিস কর, মা মার সংসারের কাজে ব্যস্ত হয়ে গেছিলো। আর এখন প্রত্যেকটা বেশিরভাগই একটা দুটো করে বাচ্চা, আর বাচ্চার কিন্তু যত্ন আলাদা রকম, তাই না? আমি তো আমার মতো করেই করি, চেষ্টা করি যে মেয়েকে কতটা ভালো রাখা যায়, খুশি রাখা যায়। তো তারপরে দেখো, মেয়ের যেহেতু 10:30টার থেকে পড়া ছিল, তো আমি সকালবেলা রুটিটা আমি করেছি, আর আলু ভাজাটা মা করেছে, দুই দিকে আর কি। আর ওদিকে মাকে রেডি হতে পাঠিয়েছি, ওই জন্য রুটিটা আমি ভাজছিলাম, কারণ মা আবার পড়তে নিয়ে যাবে মেয়েকে। আর এদিকে দেখো, মেয়ের সকালের টিফিন হচ্ছে আলু ভাজা, রুটি, একটা ডিম পোচ, আর ওখানে রয়েছে মিষ্টি। মিষ্টিটা যেহেতু ফ্রিজে ছিল, ওই জন্য ওই চাটুর উপরে দিয়ে একটু গরম করে নিচ্ছি, না হলে না খাওয়া যায় না একেবারে। আর এই ঠান্ডায় এতটা ঠান্ডা মিষ্টি দিলেও ঠান্ডা লেগে যায়, ওই জন্য সাথে একটা মিষ্টি। আয় আয় বাবু, চলো। মেয়ে খেতে বসে গেছে, আর সকালবেলা এইভাবে একটা করে ডিম পোচ হলে তো ভীষণ খুশি হয়ে যায়। তো চলো, আর আমি এখন একটা ফ্রিজ থেকে ডিম বার করে নিলাম, কারণ এটা হচ্ছে আমি সিদ্ধ খাবো, সিদ্ধ করব আর কি। তো ওই জন্য দেখো জল দিয়ে দিয়েছি, আর সাথে ডিমটাও দিয়ে দিলাম, এখন সিদ্ধ হোক। আর আমার পোচ একদমই ভালো লাগে না, আমি এতটা ভালোভাবে খাই না। তো যাই হোক, আর এখানে দুপুরে রান্না হবে আজকে হচ্ছে লাউ ঘন্ট। তো সেই লাউটাই বার করে নিলাম, কারণ মা যাবে এখন হচ্ছে রিশুকে দিতে, চলেও গেছে আর কি, বেরিয়ে পড়েছে। আর এখানে রান্না হবে আজকে রুই মাছ নিয়েছি, দেখতে পেলে মাছালা, ভোলা মাছ, তেলাপিয়া, ওই মাছগুলো আমার মেয়ে খুব একটা ভালো খায় না, ওই জন্য রুই মাছ নিয়েছি। আর অনেকটাই মাছ নিয়েছি। তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে, আজকে হচ্ছে তোমাদের দাদাভাইও বাড়ি আসবে। ওই যে 15 দিন হয়ে গেছে, 15 দিনের মাথায় কিন্তু ও বাড়িতে আসে, তো ওই জন্য বাড়ি আসবে। আর এদিকে মা যেহেতু মেয়েকে দিতে গেছে, তো মার 15-20 মিনিটের বেশি লাগবে টাইম।
তো ওই জন্য আমি ভাবলাম এই 20 মিনিট ধরে মার কী রান্না হবে আস্তে আস্তে বসে কেটে রাখি, তাহলে মা এসে ফাটাফাট রান্না বসিয়ে দিতে পারবে। কারণ ঘড়িতেই 10টা 15-20 বেজেই গেছে, 10:30টার থেকে পড়া। তো আমি এই জন্য কাটাকুটি করছিলাম। আর আমি ব্রেকফাস্ট করিনি, মা আসলে দুজন মিলে একসাথে হচ্ছে ব্রেকফাস্ট করব। তো এই যে লাউটা এইভাবে কেটে নিচ্ছি, এই দেখো কেটে জলের মধ্যে দিয়ে নিচ্ছি, পরে কুচাবো। আর কি সবজি কেটে নিচ্ছি চলো পরে তোমাদেরকে দেখাবো যে আজকে কী রান্নাবান্না হবে, ঠিক আছে। আর এখানে দেখো মা এসে গেছে, ওই যে ডিম সিদ্ধ, মিষ্টি আর আলু ভাজা দিয়ে কিন্তু সকালের আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আমার মাও মানে ডিম সিদ্ধ খায় না, ওই জন্য আলু ভাজা, মিষ্টি আর রুটি আর একটু চা হলে ভালো হয় আর কি। তো বললাম তুমি যদি চা খাও তাহলে আরেকবার একটু চা করে দেবো, কারণ চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমারও যেমন আমার মারও তেমন। তো আমরা ওদিকে ব্রেকফাস্ট করে নিয়েছি, করার পরে দেখো মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা ফুটছে, আর এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে। আর ওদিকে মাছটা ধুয়ে টুয়ে এনে রেখে দিয়েছে। তো মা বলছিল বাজার থেকে মাছ আনলে না পুরো আঁশ বেছে গুছিয়ে দেয়, শুধু ধুলেই হয়ে যায়, কিন্তু বাড়ির থেকে শুধু কেটেই দেয়। তো যাই হোক মা ধুয়ে দিয়েছে। আর এখানে দেখো পেঁয়াজকালি আলু কেটেছি, ভাজা হবে। আর এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে। আর এই হচ্ছে লাউ ঘন্টটা শুধুই হবে আজকে। তো তারপরে দেখো এই যে ঘরের কাজকর্মগুলো বাকি রয়েছে, তো এই ঘরের কাজকর্মগুলো করব। আর ওই ভাবছি তোমাদের দাদাভাইও চলে আসবে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আগে একটু কাজকর্ম মানে এই ঘরের কাজগুলোই পড়ে আছে, এগুলো করে দেখো স্নান করে উপরে চলে এসেছি। এখনও তোমাদের দাদাভাই এসে পৌঁছায়নি, রিশু পরে বাড়ি আসেনি। রিশু একা আসবে বলেছে, আর যদি বলে গেছে যদি বাবা এসে যায় আনতে যেতে বলো, এখন এসে পৌঁছায়নি। আর ঠান্ডা লেগে গেছে, মানে ট্যাঙ্কির জল তো প্রচণ্ড ঠান্ডা, আর আমি না গরম জলে স্নান কমই করি। ওই জন্য উপরে চলে আসলাম, তাড়াতাড়ি পুজোও দেবো, আর টিনের ঘরটা গরম হয়ে যায়। আর এইগুলো সকালবেলা একটু মেলে দেওয়া হয়, এগুলো মানে ঠাকুরের কম্বল, যাতে একটু গরম হয়। তো চলো গাছগুলো একটু তোমাদেরকে দেখাই। এই দেখো গাছে সব কুড়ি এসে গেছে, সব গাছে কুড়ি এসে গেছে। দেখো ওই দেখো অনেক বড় হয়ে গেছে। এই পিটুনি গাছটা এখনো ফুল আসেনি গো। আর এইটা মনে হচ্ছে সত্যি সত্যিই বেগুন গাছ। এই দেখো আমার ভাইয়ের বউ বলে গেছিলো যে দিদি ভাই এটা কিন্তু বেগুন গাছ, ফুল গাছ বলে তোমাদের দাদাভাই লাগিয়েছিল। তো বেগুন গাছ তুলে বাইরে দিতে হবে। প্রত্যেকটা গাছে দেখো কুড়ি এসেছে। তো চলো পুজো দিয়ে নিয়ে আগে। তো এই দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভোগ লাগিয়ে দিয়েছি। এখন আমি একটু আরতি করে নেবো, তাহলেই পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। চলো আরতিটাকে করে নিই। হয়ে গেছে, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, যেহেতু কালকে 25শে ডিসেম্বর, ম্যারি ক্রিসমাস, তো আমাদের গপুর জন্য চলে এসেছে কিন্তু ক্রিসমাসের ড্রেস। খুব সুন্দর লাগছে, কেমন হয়েছে জানিও। চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো এখানে রেখে দিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে, এখন যাচ্ছে হচ্ছে মেয়েকে আবার আনতে। মেয়ে রাস্তা পর্যন্ত এসেছে, চলে এসেছে। কত দূর এসেছিলি? তো এখন দুপুরে খাওয়া দাওয়া হবে আজকে ওই লাউ ঘন্ট আর মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল, আর এই যে পেঁয়াজকালি আলু ভাজা, এই হচ্ছে দুপুরের মেনু। তো এই দেখো তোমাদের দাদাভাই রিশু, আমার ভাতও মা বেড়ে দিয়েছে। তো খেতে বসবো। মাকে বললাম ওই চেয়ার ফাঁকা আছে, তো বসে পড়ো। মা বলছে না, আসলে জামাই খেতে বসেছে তো ওই জন্য খাবে না, পরে খাবে। আর আমি কি বলতো দুই দিকেই থাকি, মানে বরের সাথেও খাবো আবার মায়ের সাথেও। মানে এই যে খেতে বসলাম পুরো মায়ের সাথে উঠবো, তোমাদের দাদাভাই মা মানে মেয়ে খেয়ে উঠে যাবে, কিন্তু ওই আমি টুকুর টুকুর করে খাবো আর গল্প করব, তারপরে মায়ের সাথেও গল্প করে করে একসাথেই কিন্তু উঠবো। তো যাই হোক বসেছি খেতে। চলো খাওয়া দাওয়া করে নিই দুপুরের আজকে। তো পরে আসছি আবার। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 6:30টার মতো। তো এই দেখো চা বসিয়ে দিয়েছি, আজকে এই বাটিতে চা করছি। রিশু চায়ের বাটিতে করেছে পাস্তা। মানে আজকে ওর বাবু পাস্তা নিয়ে এসেছে প্যাকেট, মশলা শুদ্ধ আর কি, মানে কিছু দেওয়া লাগবে না, ম্যাগির মতো করে খেতে হবে, কিন্তু ওর সেটা ভালো লাগেনি, ও একাই করে খেয়ে নিয়েছিল। আর এই যে ক্যান্টিন থেকে আমাদের যে মাসের বাজারগুলো এসেছিলো সেগুলো এখনও তোলা হয়নি, তোমাদের দাদাভাই বললাম পরে তুলে দিচ্ছি, বার করে কোথায় কি রাখবে আমি রেখে দিচ্ছি। তো যেহেতু এখন একটু চা করব, তো বিস্কুটের প্যাকেটও এসেছে, ওই জন্য এই টোস্ট বিস্কুটের প্যাকেটটা কিন্তু আমি ভেঙে এখন খুলে নিচ্ছি আর কি।
তো দুধ চা দিয়ে টোস্ট বিস্কুট কিন্তু খেতে মজাই লাগে, সত্যি মজা লাগে। তো ওই জন্য একটু এখন আমরা এই সন্ধ্যাবেলার টিফিনটা আর কি এই টোস্ট বিস্কুট দিয়েই খাবো। তারপরে তোমাদের দাদাভাই বলেছে রিশুকে নিয়ে বাজারে যাবে, যেহেতু কালকে ক্রিসমাস, তো সেই জন্য। তো যাই হোক, চলো এখন এই দেখো 4 কাপ চা ছেঁকে নিচ্ছি, কিন্তু মাঝখান থেকে আরেক দাদাভাই এসে গেছিলো, ওই জন্য পরে 5 কাপ হয়ে গেছিলো, মানে একটু বেশিই করেছিলাম চা। তো ওই দাদাভাই হচ্ছে এই মোটর খারাপ হয়ে গেছিল, খারাপ হয়েছে বলতে জল পড়ছে, ওই জন্য তোমাদের দাদাভাই ফোন করেছিল, তো সেটা দেখতে এসেছিলো। তো দেখো আমরা সবাই মিলে চা খেয়ে নিয়েছি, তারপরে এই দেখো মানে বড়বাবু গোছাতে চলে এসেছে আমার জিনিসপত্রগুলো, মানে কোথায় কি সেট করব, যেহেতু বারবার বসবো উঠবো, ওই জন্য বললো তুমি এক জায়গায় বসো, আমি এগুলো গুছিয়ে দিচ্ছি। তো অনেকের একটা ধারণা কি জানো তো, অনেকে সবাই ভাবে যে এই যে যখনই মানে ফৌজিরা বাড়ি আসে অনেক অনেক বাজার বাড়ি নিয়ে আসে, ক্যান্টিনের বাজার বলে সবাই, ক্যান্টিনের বাজার, এটা হয়তো ফ্রি পাওয়া যায়, ওই জন্য ব্যাগ ব্যাগ বাজার নিয়ে আসে। তো এই ধারণাটা কিন্তু বন্ধুরা অনেকেই করে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কখনোই ক্যান্টিনের বাজার ফ্রি আসে না, এটা আমাদের টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, বাজার আন্দাজে হয়তো কিছু টাকা কম বেশি হয়। তো সেই জন্য যখন বাড়ি আসে তখন যা যা লাগে, বেশিরভাগ আমাদের ঘরের জিনিস, কসমেটিক, তারপরে হচ্ছে সাবান, শ্যাম্পু, মানে যেগুলো লাগে, আর বাজারে কিছু খাবার আর কি, মেয়ের এই যে হরলিক্স, বড় বড় ম্যাগির প্যাকেট, চানাচুর ভাজা, মানে এই সবগুলো ওর বাড়িতে নিয়ে আসে, এগুলো সবাই নিয়ে আসে, সব ফৌজিরাই নিয়ে আসে। তো এই ধারণাটা অনেকের মনে থাকে, অনেকে ভাবনা চিন্তা করে হ্যাঁ বাড়িতে যখন আসে তখন তো ব্যাগ ব্যাগ বাজার আসে, আরে এগুলো ফ্রি দেয় না, এগুলোকে আমাদের কিনেই আনতে হয়। তো তারপরে দেখো জলগুলো বোতলে বোতলে ভরছি, কালকে বলে গেছে যে মোটর খোলা হবে সকালবেলা এসে, তো ওই জন্য কিছুটা জল আমি সব বোতলে বোতলে করে কিন্তু রেখে দিচ্ছি, কারণ একবার খুলে নিয়ে গেলে আবার টাইম লাগবে, যেহেতু বিকালে দিয়ে যাবে, তো তার জন্য। আর এখানে দেখো একটু বসিয়েছি হচ্ছে সিমাই, কারণ সন্ধ্যাবেলা রুটির সাথে আর কি, মানে রাতের ডিনারে আর কি, তো ভেবেছি সিমাই আর রুটি করব। এদিকে রিশুকেও বলছিল বারবার বাজারে যাওয়ার কথা, কিন্তু রিশু বাজারে যায়নি, কারণ ওর পড়া রয়েছে, বললো পাপা এখন আর যাবো না, তুমি যাও। তো তোমাদের দাদাভাই একাই গেছিলো, তো খাবারের জন্য বলছিল, আমি বললাম কিছু আনতে হবে না, বাড়ি সব কিছুই আছে। এই দেখো কালকে যেহেতু ম্যারি ক্রিসমাস, তার জন্য কিন্তু মানে রিশুর জন্য কেক নিয়ে এসেছে একেবারে। আর এখন নিয়ে এসেছে হচ্ছে মোমো, রিশু বললো আমি মোমো খাইনি অনেক কয়েকদিন, তো আমাকে মোমো খাওয়াও। তো ওইখানে তোমাদের দাদাভাই মোমো নিয়ে এসেছে, চিকেন মোমো আর ভেজ মোমো, যেহেতু মা খায় না চিকেন, আর আমিও এখন চিকেন খাচ্ছি না, তো চিকেনের গন্ধটা আমার এখনও ভালো লাগছে না, তো ওই জন্য আমি খাচ্ছি না, ওই জন্য ভেজ মোমো। তবে কী জানো তো, ভেজ মোমো একদম লাস্ট ছিল, সেইভাবে ভেজ মোমো খুব কম বিক্রি হয়, কিন্তু ভেজ মোমো আজকে প্রথম খেলাম বাজারে, কিন্তু হেভি টেস্টি ছিল। তো যাই হোক, দেখো পুদিনা পাতার চাটনিটা আমার এত ভালো লাগছিলো, আমি চেটে চেটে খাচ্ছিলাম। আর এদিকে দেখো, চলো ফাইনালি তোমাদেরকে মেয়ে বললো যে কেকটা দেখাও, আর আজকের কেকটা মিয়ামোরের না, এই দোকানটা আমাদের এই 1 সপ্তাহ হলো খুলেছে, মন জিনিস, তো সেখান থেকে নিয়ে এসছে আজকে, এটা বাটার স্কচ। তো যাই হোক, কেকটা রেখে দিলাম, রাত্রে কাটবে রিশু, তো সেটা পরের ব্লকে হয়তো দেখতে পাবে। আর এখন আমি এই যে রুটি ভেজে নিচ্ছি, মানে সিমাই তো ওদিকে রেডি হয়ে গেছে, আর দুপুরের লাউ ঘন্ট আছে, মাছ আছে, এখন শুধু রুটি করলেই হবে। আর রুটিটা না আমিই করি, কারণ মা যাই করুক একটু বিকালে বসে তো সারাদিন করে, সন্ধ্যের দিকে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজগুলো করতে পারি, আমার অসুবিধা হয় না, যে কাজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পারবো করতে, সেগুলোকে মাকে কমই করতে দিই, আমি বলি আমিই করে নিচ্ছি। তো ওই জন্য রুটিগুলো আমি করছি প্রত্যেক দিনই, তাই রুটি 4-5টা যাই হোক আমি বলি আমিই করে নেবো, রাত্রে আর তোমাকে কিছু করতে হবে না, যেহেতু গোপাল পুজো দিতে যাবে আবার লেট হয়ে যাবে। আর রুটিগুলো আমি এইভাবে না একটু বেশি বেশি ছেঁকি, কারণ তোমাদের দাদাভাই বাড়ি থাকলে রুটিটা একটু পোড়া পোড়া খেতে ভালোবাসে, মানে এরকম কাঁচা থাকলে হবে না, চারিদিকে বেশ ভালো করে ভাজা হয়ে পোড়া পোড়া হবে, ওর খেতে মজা আসে। আর এই রুটিটা আমার বাবা আমিও খেতে ভালোবাসি। তো যাই হোক, এখন রাতের ডিনার মানে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো।